নাজমুল হাসান পাপনের পদত্যাগ সম্পন্ন হয়েছে। নতুন প্রেসিডেন্ট এখন ফারুক আহমেদ। সেই সঙ্গে ফাহিম স্যারও বিসিবিতে এসেছেন গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হিসেবে। কিন্তু তামিম ইকবালের কী হলো? এখনও সময় নেওয়া হচ্ছে যথেষ্ট। তামিম ইকবালকে চেষ্টা করা হয়েছে পরিচালক পদে এবং ক্রিকেটার হিসেবেও তাকে খেলানোর জন্য। কিন্তু তামিম ইকবাল এখানে যে চুক্তিটা দেখিয়েছেন যে কোনো একটা পদে উনি আসতে চান এবং ক্রিকেটের মানুষ অবশ্যই ক্রিকেটকে ভালোবাসেন, সেটা প্রশাসক বা ক্রিকেটের যে কোনো দায়িত্বে। কিন্তু ক্রিকেটের মাঠে যারা থাকেন, মাঠের ভালোবাসাটা সহজে কেউ ছাড়তে চান না। তামিম ইকবাল মাঠে থেকেই নেতৃত্ব দেবেন, সম্ভবত একটু সময় নেওয়া হচ্ছে। তামিম ইকবাল যদি সব কিছু ঠিকঠাক থাকে, ওয়ানডে টিমের ক্যাপ্টেন হিসেবেই তামিম ইকবাল আসতে পারেন বাংলাদেশ টিমে নতুনভাবে। আশা করা হচ্ছে তামিম ইকবাল তার সঠিক সিদ্ধান্তটা নেবেন এবং উনি তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু অনেকেই আবার যেটা চান তামিম ইকবাল দ্বৈত ভূমিকায় আসুক। তামিম ইকবাল যেটাই করেন দ্বৈত ভূমিকায় আসার কোনো প্রয়োজন নেই। আপনি হয় মাঠে থাকুন, নাহলে ক্রিকেট প্রশাসনে থাকুন। আপনার যেটা চাহিদা, ক্রিকেট মাঠের যে ভালোবাসা, ক্রিকেট মাঠের প্রতি যে ভালোবাসা, আমরা জানি আপনি ক্রিকেটেই থাকতে চান, ক্রিকেটের মাঠেই থাকতে চান। সেক্ষেত্রে আমরা চাইব আপনি ক্রিকেটের মাঠে ফিরুন এবং ওয়ানডে টিমের ক্যাপ্টেন হিসেবেই ফিরুন। সবচেয়ে ভালো হবে ওয়ানডে টিমের ক্যাপ্টেন হিসেবে আপনি মাঠে ফিরুন এবং বাংলাদেশকে এই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এবং নতুন দিনের সূচনা করার জন্য আপনাকে মাঠেই প্রয়োজন। আর আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।